বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রায় 2 দশকেও নির্মাণ হয়নি ছাত্রাবাস ও ছাত্রীনিবাস। শিক্ষার্থীদের থাকছেন ভাড়া বাসায় আর শিকার হচ্ছেন বখাটেদের হয়রানির ফলে থাকতে হচ্ছে নিরাপত্তাহীনতায়। সংশ্লিষ্টরা বলছেন উদ্যোগ নেওয়া হলেও কলেজের নিজস্ব জমি না থাকায় নির্মাণ হচ্ছে না ছাত্রাবাস ও ছাত্রীনিবাস। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। রংপুরের আরমান হোসেন রাজু চলতি শিক্ষাবর্ষে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন। 3 মাস আগে বরগুনায় এসেও থাকার স্থায়ী ব্যবস্থা করতে পারেননি, বাধ্য হয়ে থাকতে হচ্ছে ক্যাম্পাস থেকে দূরে ভাড়া বাসায়। আমরা এই বরগুনাতে আসার পরে একটু ঝামেলাতে পড়ে গেছি, যদি এখানে হোস্টেল থাকতো ভালো হইতো, আর হোস্টেল নেই, মেস ভাড়া করে থাকতে হচ্ছে। 2006-07 শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রতিষ্ঠা 2 দশক পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি কোনো ছাত্রাবাস কিংবা ছাত্রীনিবাস। এতে বাড়তি বাসা ভাড়া, যাতায়াত খরচ আর ভোগান্তিতে হিমশিম খাচ্ছেন অনেক ছাত্রছাত্রী। আমাদের কোনো হোস্টেল নাই, নির্দিষ্ট থাকার কোনো স্থান নাই, সেক্ষেত্রে মনে করেন আমাদের বাইরে থাকতে হচ্ছে। ক্যাম্পাসে হল না থাকায় আমাদের হচ্ছে আশপাশে আপনার বিভিন্ন বাসা ভাড়া নিয়ে থাকা লাগে, যার ফলশ্রুতিতে অনেকের ফ্যামিলি বেয়ার করা কষ্টসাধ্য। প্রচুর ব্যয়বহুল হচ্ছে, আমার ওই টাকা ব্যয় হচ্ছে। এখানে এসে আমি মেস খুঁজতে আমার অনেক অসুবিধা হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রাবাস না থাকায় বখাটে ও মাদকাসক্তরা ভাড়া বাসায় গিয়ে হামলা, মারধর, মোবাইল ল্যাপটপ ছিনতাইয়ের পাশাপাশি মাদকের আড্ডাও বসায়। এতে নিরাপত্তাহীনতার মধ্যেই শিক্ষা জীবন কাটছে তাদের। এলাকার কিছু বখাটে বলে বানাচ্ছে যারা আমাদের রুমে আসে মাদক সেবন করতে চায়, অনেক কিছু নেই, অনেক থ্রেট দেয়, বাসায় আসতে চায়, বাসায় সময় দিতে চায়, বাসায় বসতে চায়, ওদের এলাকার পোলাপান নিয়ে আড্ডা দিতে চায়। বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি, যেমন রাতে আমরা যখন খাইতে যাই, বাইরের লোকজন এই জায়গার একটু সমস্যা, লোকজনদের একটু ঝুঁকি থাকে আমাদের। আমরা যারা মেয়েরা পড়াশোনা করতেছি বর্তমানে, তো তাদের ক্ষেত্রে নিরাপত্তাটা সর্বপ্রথম দরকার। তো এই নিরাপত্তার দিক লক্ষ্য করতে গিয়ে অনেক মেয়ে দেখা যায় যে দূরে পড়াশোনা করার সাহসটা পায় না। সংশ্লিষ্টরা বলছেন ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কলেজের নিজস্ব জমি না থাকায় এখনো তা বাস্তবায়ন সম্ভব হয়নি। জমি অধিগ্রহণের জন্য চেষ্টা চলছে বলেও জানান তারা। বিগত 3 বছর আগে আমরা একবার জরিপ করে আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়েছি, কিন্তু ভবন নির্মাণের জন্য ভবনের জমির জন্য কোনো অর্থ বরাদ্দ না থাকায় আমরা ভবনটি তৈরি করতে পারিনি। জমি এবং অন্যান্য স্থাপনার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তা অবহিত করেছি, যাতে আমাদের দ্রুত এই হোস্টেল এবং ডরমেটরি দেয়ার ব্যবস্থা করে। বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত প্রায় 1200 শিক্ষার্থী, তাদের মধ্যে 900 ছাত্র ও 300 জন ছাত্রী রয়েছেন। জারিন অর্নি, যমুনা নিউজ।